নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা সরদার। আমি আমার এই চ্যানেলে প্রথমে এই ভিডিওটি করছি। আর আগে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটায় আমি এই ধরনের ভিডিওটা ছাড়ছি না। তো এটা পুরো সম্পূর্ণ নতুন চ্যানেল। আর বেশ অনেক দিনই হলো আমি খবরটা জানি, কিন্তু আপনাদেরকে জানাইনি। ৮ বছর চিকিৎসা করার পর এ ডাক্তার না ও ডাক্তার, নানান ডাক্তার দেখানোর পর আজ আমি সফল হয়েছি। এখন মা হতে চলেছি। তো আমি কোথায় দেখাচ্ছিলাম এবং কিভাবে কি হলো সবটাই বলবো বন্ধুরা। তো আমি অনেক ডক্টর দেখিয়েছি, হোমিওপ্যাথি থেকে শুরু করে সমস্ত কিছু, কিন্তু কিছুতেই কোনো ফল পাচ্ছিলাম না। তারপর যেখানেই যাই শুধু বলে যে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। তো প্রচুর রিপোর্ট করা হয়েছে, প্রচুর ইঞ্জেকশন, প্রচুর কিছু করা হয়েছে, কিন্তু কিছুতেই ফল পাচ্ছিলাম না। যখন একদম নারাজ, আর হবে না, এরকম আশা ছেড়ে দিয়েছিলাম, সেই সময় আমি একজন ডক্টরের খোঁজ পাই। এবং আমি এখানেও যেতে চাইছিলাম না, যে আর যাব না, ভালো লাগছে না। কিন্তু আমার একজন ননদ দিদিভাই খুব জোর করেছিল যে হ্যাঁ, একবার অন্তত দেখিয়ে নাও। তো আমি আগের বছর শীতকালে এরকম সময় দেখানো শুরু করি, 2024-এ। তা 2024-এর মধ্যেই আমি খবরটা পেয়ে গেছি। এখন 2025 পড়ে গেছে। তো ম্যামের কাছে গিয়ে আমার একটা মনে আশ্বাস আসে, জোর আসে যে না, যে কিছু হতে পারে। তো আমি ম্যাম যা যা বলেছে সেইভাবে একদম টানা প্রায় 1 বছর মতো চিকিৎসা করে গেছি। করে যাওয়ার পর আজ মানে সফলভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে গুড নিউজটা আমি পেয়েছি। তো আপনারা সবাই সঙ্গে থাকবেন, যে আমি পুরো আমার জার্নিটা, প্রেগনেন্সি জার্নিটা আমি এই চ্যানেলে শেয়ার করব। তো হ্যাঁ, আমি কোন ডাক্তারের কাছে দেখিয়েছি, ডাক্তার হলো মৌমিতা নাহা, ডক্টর মৌমিতা নাহা, প্রাপ্তি ইনফার্টিলিটি ইনস্টিটিউট, ওখানে আমি দেখিয়েছি। তো ওখানে আমাদের এখানে একবার দেখিয়েছিলাম পোলেরহাটে বলে। তো সেখান থেকে আমি ওখানে শিয়ালদায় প্রাপ্তিতে দেখাই। দেখাতে দেখাতে উনি যা যা বলেছেন পুরো স্টেপ বাই স্টেপ একটাও মিস করিনি। আর আজ সফল হয়েছি। আরও অনেক কিছু গল্প বলার আছে। আর ডাক্তারের ঠিকানা কিংবা আরও যে রিপোর্ট, এই যে আমার পুরো একদম বই হয়ে গেছে। এই প্রাপ্তি, এখানে এই যে পুরো রিপোর্ট, এখানে সব কিছু আছে, কিভাবে কি করেছি চিকিৎসাটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সঙ্গে আমার এই চ্যানেলে শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন। আমি অনেক দিন পরে এই ভিডিওটা করছি, একটু নার্ভাস লাগছে। আমি তবুও বলি না, সবার জানা উচিত, মা হওয়ার ইচ্ছা তো সবারই হয়। 8 বছর ধরে লড়াই করে যখন সফল হতে পেরেছি, তাই আশা হারাবেন না। নিশ্চয়ই সফল হবেন যদি চেষ্টা করে যান। আর থামিয়ে দিলে হবে না, চিকিৎসা করে যেতে হবে। আমি ভাবতাম যখন কোনো প্রবলেম নেই, তখন ভাবতাম কিছুতে একটা প্রবলেম আছে যেটা ধরা পড়ছে না। তো আমার প্রবলেমটা ছিল রক্তে AMH কমে গেছিলো, ডিমের সংখ্যা কমে গেছিলো। তো সেই কারণেই আসছিল না বেবি। তো এখন সেই প্রবলেমটা, তো AMH কমে গেলে তো আর বাড়ানো যায় না। কিন্তু চিকিৎসাটা করে যত তাড়াতাড়ি সম্ভব, ম্যাম আমাকে বললেন যে আমি বিএড করছিলাম, করতে করতে আমি ভাবছিলাম যে বিএডটা কমপ্লিট করে তারপরে এই চিকিৎসা আবার করব। কিন্তু ম্যাম বললেন যে আর দেরি করা চলে না, অনেক দেরি হয়ে গেছে, তোমার প্রবলেম ধরা পড়েছে 2019-এ, এখন 2024, অনেকটাই দেরি হয়ে গেছে, আর দেরি করা চলে না। তখন সেই কথা শুনে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি আগে ভিডিও করতাম, রেডিও রোজ ভিডিও করতাম। কিন্তু সব কিছু পুরো টানা 1 বছর কোনো ওই চ্যানেলে ভিডিও ছাড়িনি। অঞ্জনা হ্যাপি লাইফ বলে আমার চ্যানেল আছে, কিন্তু সেখানে আমি টানা 1 বছর কোনো ভিডিও ছাড়িনি। আজ হঠাৎ মনে হলো যে এই নতুন চ্যানেলটায় নতুনভাবে আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করব। পরপর কিভাবে স্টেপ বাই স্টেপ আমি চিকিৎসা করেছি আপনাদেরকে জানাবো।
ম্যামের কাছ থেকে আমি সফলতা পেয়েছি, ডক্টর মৌমিতা নাহা, ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে। আমি ওটাতে ফলো করতাম, দেখতাম, ম্যামকে ভালো লাগতো। ভেবেছিলাম যদি শেষ কোনো ডক্টরকে দেখাই তাহলে ওনাকেই দেখাবো। তো ওনাকে দেখিয়ে সত্যি আজ আমি সফল হয়েছি, মানে সুখবরটা পেয়েছি। এখনও অনেক জার্নি বাকি। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা, আর আশীর্বাদ করবেন আমার জার্নিটা আমি যেন সফলভাবে এগিয়ে যেতে পারি। তো টাটা, ভালো থাকবেন, পাশে থাকবেন।